আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে আবারও ফিরতে চায় যুক্তরাষ্ট্র, তবে ওয়াশিংটন ডিসির পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আফগানিস্তান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের আফগানিস্তানে প্রবেশের বিষয়টি ছাড়া ট্রাম্প প্রশাসনের সাথে অন্য যে কোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত। এ সময় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যৌথ স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়া তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলছে, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি আবারও ফিরে পেতে যুক্তরাষ্ট্র তোড়জোড় শুরু করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে বন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনায় কাবুল সফরে যান যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ের বিশেষ দূত অ্যাডাম বোলার। এমনকি এ বিষয়ে প্রথমবারের মতো তালেবান কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসন আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের এ পরিকল্পনাকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না চীন। আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তির অধিকার কেবলমাত্র আফগান জনগণের হাতেই থাকা উচিত। ওই অঞ্চলের উত্তেজনা সৃষ্টি কিংবা সংঘাতকে উস্কে না দিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বেইজিং। কাবুলের দক্ষিণে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি 2 দশক ধরে মার্কিন সেনাদের দখলে ছিল। যুক্তরাষ্ট্রের তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে এখানকার কারাগারে হাজার হাজার মানুষকে আটকে রাখা ও নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে 2021 সালে আফগান সরকার পতন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর সেটি দখলে নেয় তালেবানরা।